হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিবারের মতো ডেইলি ব্লগ নিয়ে চলে আসে আমরা বাগিরহাট চকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাইকে আছি। বাইকের চকে দেখুন, বাইকের চকে অনেক শাকসবজি অনেক কিছু পাওয়া যায়। আসলে এটা গ্রাম অঞ্চলের মতন প্রায় এখানে সব কিছুই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আর আমি দেখাচ্ছি কত সুন্দর ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক নানা রকমের শাকসবজি ফলন করা হয়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এলাকা। আসলে এই এলাকায় সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায় আর সবসময় একটার পর একটা ফসল লাগায়। আর জায়গাটা অনেক ভালো। হোয়াটসঅ্যাপ গাইস, দেখুন কত সুন্দর শাক। আল্লাহ গাইস, আমি থাকি হলো আমবাগ আর বাগিয়ার এদিকে। আপনারা বাগিয়া চকে কীভাবে আসবেন আমি বলতেছি। প্রথমে কোনাবাড়ি থেকে যে কোনো রিস্কাওয়ালাকে বললে হবে বাগিয়া যাব, বাগিয়া স্কুল। তারপর বাগিয়া স্কুল থেকে আপনারা স্কুল থেকে বাগিয়া চকের এদিকে আসতে পারবেন। আসলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এখানে, পুরো গ্রাম অঞ্চলের মতো দেখতে পাচ্ছেন। দেখুন ফুলের কত সুন্দর ভিউ। আর এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি জায়গা, একবারে পুরা গ্রামীণ দৃশ্যের মতন দেখার মতো অনেক জায়গা আছে। আপনারা ঘুরে শেষ দিতে পারবেন না। দেখুন এই জায়গায় অনেক টাটকা শাকসবজি ফসল পাইবেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে। গাইস দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটা পুকুর। ওয়াও, নাইস। দেখুন কত সুন্দর ভিউটা, একবার দেখুন। তুই যে জায়গায় নিয়ে যা, খালি কবর বাদ দিয়ে নিয়ে যা। এমন জায়গা নিয়ে যাবি দেখি না, এটা আবার কেমন কথা। আর আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন শুকনায়, এটা এক সময়কার অনেক বড় একটা পুকুর ছিল, মাছে ভরা ছিল। কিছুদিন আগে সেচ দেওয়া হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে বর্তমান পানি নাই, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এই পুকুরটা একসময় পুকুরের ধারে আসতে হঠাৎ একটা বট গাছ দেখলাম, আর বট গাছের কাছে একটা কাঁটা দেখলাম, আর এখানে একটি পোকা দেখলাম। আগে দেখছেন আপনি, দেখুন। আর বট গাছের ভিউটা অনেক সুন্দর ছিল। এখন বর্তমান পানি না থাকাতে পুকুরটা অনেক খারাপ দেখা যায়, গাছটাও বেশ একটা ভালো দেখা যায় না। তো গাইস, পুকুরটা অনেক সুন্দর ছিল। আর বর্তমানে এই জায়গায় পুরা গ্রামীণ দৃশ্য। আপনারা গ্রামে যা যা পাইবেন এই বাগিয়া চকে আপনারা তাই পাইবেন। দেখুন গ্রামে যেভাবে পানি সেচ দেওয়া হয়, বাগিয়া চকে সেভাবেই পানি সেচ দেওয়া হয়। এক পুকুর থেকে পানি একসাথে দেওয়া হয়, এভাবে পুকুর সেচ দিতেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে খেতে ওই পুকুর থেকে পানি নিয়ে এখানে পানি দিতে আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নতুন রাস্তা হয়েছে। কিছুদিন আগে এখানে অনেক গর্ত ছিল, এখন বর্তমান মাটি দিয়ে তা পূরণ করে নতুন রাস্তা তৈরি করতেছে। আর আমরা আস্তে আস্তে চলে আসলাম বাগিয়া স্কুলের হাটে। আর এখানে গরু হাট বসে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। সামনে হলো বাগিয়া স্কুল, আমরা বাগিয়া স্কুলের দিকে। আর এই জায়গার ভিউটা এত সুন্দর, কি বলবো, পুরাই গ্রামীণ অঞ্চলের মতন। আর বর্তমানে আমরা এসে করলাম বাগিয়া স্কুলে, বাগিয়া উচ্চ বিদ্যালয়। আর এখানে এসে দেখি খেলাধুলা হচ্ছে। আর আজকে প্রিমিয়ার লিগের একটা খেলা আছে, তাই আমরা তাড়াতাড়ি করে